ये चुनाव वोट वाला चुनाव नहीं है। ये चुनाव हिंदुस्तान को बचाने वाला चुनाव है, संविधान की रक्षा वाला चुनाव है। क्यों तृणमूल के वोट देवें और क्यों बीजेपी के वोट देवें ना, क्यों सीपीएम कांग्रेस के वोट देवें ना। উপলক্ষ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদ। সেখানে এক সারিতে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীদের সঙ্গে বসে আছেন সীতারাম ইয়েচুরির ডেরেক ওব্রায়েনরা। দীর্ঘদিন পর বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিকদের যখন আবার এক মঞ্চে এভাবে দিল্লির রামলীলা ময়দানে দেখা গেল, ফের যখন রাহুল গান্ধী ও অন্যদের মুখে একজোট হওয়ার বার্তা শোনা গেল, তখন সেখান থেকেই প্রায় ১৫০০ কিলোমিটার দূরে বিজেপির পাশাপাশি সেই কংগ্রেস সিপিএমকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার বৈঠকে অংশ নিলেও লোকসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিয়ে বাংলায় বাম কংগ্রেসের বিরুদ্ধেই লড়ছে তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে বিরোধী জোট ইন্ডিয়া গঠনের কৃতিত্ব নিয়ে ফের একযোগে কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম, কংগ্রেস, বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। দিল্লিতে দুই দলের প্রতিনিধিরা এক মঞ্চে সামিল হলেও এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিতে ছাড়েননি অধীর চৌধুরী। সিএম ইন্ডিয়া জোট পালিয়ে এসছে, মোদির ভয় সবাই জানে। এটা কেজরিওয়াল মোদিকে ভয় করেনি, তাই ইন্ডিয়া জোটে আছে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে। ডেরেক ওব্রায়েন ওখানে আছেন দেখাবার জন্য যে আমরা ইন্ডিয়া জোটে আছি। জানবেন তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই। পশ্চিমবঙ্গের বুকে মমতা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে নেই, কিন্তু প্রকৃতপক্ষে যেখানে বিরোধ করা দরকার সেখানে ওরা নেই। এখানে তৃণমূল প্রকৃত বিজেপির সাহায্য নিয়ে বিজেপির পক্ষে লড়াই করছে। একটা সময় কংগ্রেস গোটা দেশে ৪০টি আসনেও জিততে পারবে কিনা সেই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তৃণমূল নেত্রীর সুরেই কংগ্রেসকে কটাক্ষ করতে শোনা গেছিল নরেন্দ্র মোদীকেও। তুমি ৪০টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত ৩০০টা সিট লড়ে। आज तुम्हारे एत अहंकार, एत अलंकार। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। দিদি যাতে মাতাল তালে ঠিক। দিদি জানে আমার খোকাবাবু যে পরিমাণ লুট করেছে। ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে, তাই আগেভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির জোটে সামিল হয়ে মোদিকে খুশি করতে লেগে গেছে। জোট মমতা ব্যানার্জি, জোট কংগ্রেস সিপিএম, এটাই তো মানে জোক অফ দ্য সেঞ্চুরি। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করছেন অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম। আর দিল্লিতে গিয়ে ডেরেক ওব্রায়েন, উনিও দেখছি সীতারাম ইয়েচুরির সঙ্গে হাঁটছেন। আবার ববি হাকিমের বাড়ির সামনে বড় প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, সেখানে দেখা যায় মমতা ব্যানার্জি আর সীতারাম ইয়েচুরির ছবি। আবার এখানে মমতা ব্যানার্জি বলছেন জোট বলে কিছু নেই। তো মানুষ তো বিভ্রান্ত, এই জন্য মানুষ এদের কথা চিন্তা ভাবনাই করছে না। সব মিলিয়ে সামনে কে কার সঙ্গে আছে আর পেছনে কে কাকে সাহায্য করছে তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।